হাই গাইস, গুড মর্নিং, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা কিন্তু সকাল সকাল স্টার্ট করি। মানে এখন সকাল না, এখন প্রায় 11টা বেজে গেছে। আমি ঘুম থেকে উঠেছিলাম 10টায়। তো তোমরা দেখেই নিয়েছো আমি ঘুম থেকে উঠে ব্ল্যাক কফি খেয়েছি সকালবেলা, আর এখন চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। তো চলো এখন ব্রেকফাস্টটা করবো। আজকে সোমবার, তো অনেক কাজ রয়েছে, কাজ করবে কদিন। একটুখানি ব্যস্তই ছিলাম, তার মধ্যে রোদ উঠছিল না, কাছাকাছি হচ্ছিল না। তো কাল থেকে রোদ উঠেছে, কালকে কিছু জিনিস কাছাকাছি করেছি, আজকে প্রচুর জিনিস কাছাকাছি করবো। তো ঘরের অনেক কাজ রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখি তুমি ব্রেকফাস্ট খাচ্ছি, যে ব্রেকফাস্ট আমার ব্রেকফাস্টে আজকে রয়েছে ওটস, টক দই, চিয়া সিডস, আপেল, পেঁপে। তো এরকমই আমি ব্রেকফাস্ট করি সকালে। যখনই ভিডিও করবো তখনই তো বাইরে এত আওয়াজ, শোর সারা আওয়াজ চলতে থাকবে। যাই হোক, চলো আমি ব্রেকফাস্টটা করে সকালটা স্টার্ট করি, আর সারাদিন কী কী হচ্ছে তোমার সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। তো আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো আমি জামা কাপড়গুলো ভেজাতে। চলো জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিই। যে এগুলো হচ্ছে জামা কাপড়, আজকে এগুলো কাচবো। তো চলো এগুলো ঝটপট করে আগে ভিজিয়ে নিই। আমি এদিকে এখন চলে এসেছি জামা কাপড় ভেজাতে। আর প্রথমে সার্ফের কৌটোতে সার্ফটা একটু ঢেলে নিলাম, তারপরে বালতির মধ্যে একটা লিকুইড ডিটারজেন্ট দিয়ে সেখানে আমি আমার ভালো জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিলাম, যেগুলো একটু ভালো জামা কাপড়, যেগুলো যাতে রং না নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি লিকুইড ডিটারজেন্টে ভেজাই। তারপরে আমি এদিকে গামলার মধ্যে একটু সার্ফ দিয়ে নিলাম, সার্ফ দিয়ে বাকি যে জামা কাপড় ছিল, বিছনার চাদর ছিল, সেগুলো কিন্তু আমি ঝটপট করে ভিজিয়ে নিলাম। তো আমার জামা কাপড় ভেজানো কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমার জামা কাপড় ভেজানো কমপ্লিট হয়ে গেছে, ওগুলো আধা ঘন্টা এখন ভিজুক, তারপরে যাবো কাচতে। তো চলো তখন ঝটপট করে আমি বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গোছানো কিছু নেই, বাকি জিনিসগুলো সব রোদে দিয়েছি, কম্বলগুলো। আর এখন জাস্ট বিছানাটা ঝেড়ে একটু পরিষ্কার করে নিই। তো চলো ঝটপট করে বিছানাটা ঝেড়ে নিই, তারপর বাকি কাজগুলো করবো, অনেক কাজ। এদিকে আমি চলে এসেছি এখন বিছানা গোটাতে। আমার প্রথম কাজ হচ্ছে বিছানাটা গুটিয়ে নেওয়া ভালো করে। তো সর্বপ্রথমে আমি বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি, আর এই মোটু টেডিটাকে আমি বসিয়ে দিচ্ছি। ও কিন্তু খাটের কোনায় সবসময় বসে থাকে, মানে ওই হচ্ছে আমার একমাত্র সঙ্গী, যে সারাক্ষণ আমার সঙ্গে থাকে খাটের ওপরে। তো যাই হোক, এদিকে আমি বিছানাটা খুব ভালো করে ঝাড়ছি। আর দেখতে পাচ্ছি এটা আমার বাজে অভ্যাস, যে চাদর যেন একদম টান টান থাকে। তোমাদের এরকম কার অভ্যাস আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বিছানা গোটানো কমপ্লিট করে তারপরে আমি ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। দুটো ঘরই একদম খুব ভালো করে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে তারপরে কিন্তু ঘরটা আমাকে মুছেও ফেলতে হবে। তো দেখতে পাচ্ছি এদিকে আমি ঘরটাও মুছে নিচ্ছি ঝটপট করে। আর এদিকে যেহেতু দুটো ঘর, খুব একটা টাইম লাগে না ঘর মুছতে, তো আমি ঝটপট করে ঘর দুটোকে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে প্রত্যেকটা ঘরের পাপোশকে খুব ভালো করে ঝেড়ে প্রত্যেকটা ঘরের সামনে আবার কিন্তু সেটাকে ভালো করে বিছিয়ে দিলাম। তারপরে আর কি এইটুকু কাজ করে আমি একটু হাঁপিয়ে গেছি, এসে বসে জল খাচ্ছি। আর তোমাদেরকে আমি আগেও বলেছি যে সারাদিনে কিন্তু প্রচুর পরিমাণ জল খাওয়া উচিত। আর আমাকে দেখতে পাচ্ছ ফোন ঘাঁটছি, মানে আমি কাজের ফাঁকে ফাঁকে একটু সময় পেলেই ফোনটাকে ঘেঁটে নিই, যে ফোনে কী কী মেসেজ এলো, কী কী নোটিফিকেশান এলো। তো যাই হোক, বাইরে যেগুলো জামা কাপড় শোকাতে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে আসলাম। একে একে যে কম্বল বালিশ সেগুলো রোদে দিয়েছিলাম সেগুলোকেও তুলে নিয়ে আসলাম। আর এদিকে দেখো আবার নিনজা টেকনিক, ছুঁড়ে বালিশগুলোকে আমরা রেখে দিলাম না, বাইরে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো তুলে আস্তে আস্তে ঘরে নিয়ে আসলাম। ঘরে নিয়ে এসে রাখার পর এদিকে দেখতে পাচ্ছ বিছনা থেকে জামা কাপড়গুলোকে আমি এবার চেয়ারে ট্রান্সফার করলাম, যে পরে ওগুলোকে ভাঁজ করে রাখবো। আর এদিকে আমার অভ্যাসটা আমি বলেছিলাম যে চাদরটাকে বারবার টেনে সোজা করা, মানে এটা আমার একটা বাজে অভ্যাস। তারপরে আমি সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি এখন নিজের স্কিন কেয়ার করতে। আর স্নানের পর যে স্কিন কেয়ারটা থাকে সেটাই কিন্তু আমি করে নিলাম। তারপরে লেগে পড়েছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। ভাবলাম যে ঝটপট করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, যেগুলো শুকিয়ে গেছিলো সেই জামাগুলো ঝটপট করে ভাঁজ করেও কিন্তু আমি আলমারিতে ঢুকিয়ে দিলাম। সমস্ত কাজবাজ করে কমপ্লিট করে আমি ফ্রেশ হয়ে স্নান করে সমস্ত কিছু করে আমি এখন চলে এসেছি লাঞ্চ করবো। তো চলো তোমার সাথে শেয়ার করি আজকে লাঞ্চে কী খাচ্ছি। আর লাঞ্চে যা রান্না করেছি, এখন শুধু ভাতটা ডিম অমলেটটা করলাম, বাকি তরকারিটা কালকে রাতে করেছিলাম রুটি দিয়ে খাওয়ার সময়, সেই তরকারিগুলো ছিল, সেটাই আমি গরম করে নিয়েছি। তো চলো ঝটপট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাঞ্চে আমি কী খাচ্ছি। এটা হচ্ছে আমার লাঞ্চ। ভাত আছে, আলুর তরকারি আছে মটর দিয়ে, মানে আলুর দম, বেগুন ভাজা, ডিম অমলেট। তো এটা হচ্ছে আমার লাঞ্চ। তো চলো ঝটপট করে আমি লাঞ্চটা করি, অনেকটা বেলা হয়ে গেছে, লাঞ্চ করে একটু রেস্ট নেবো। তো বিকালে আবার একটু বসতে হবে, একটা ভিডিও শ্যুট করবো, কী করবো সেটা তো পরেই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আমি ঝটপট করে লাঞ্চটা করে তোমার সাথে দেখা করছি। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম, মানে একটা সিনেমা দেখছিলাম। তো এখন বাজে হচ্ছে 5টা 19। এখন আমি একটু উঠেছি, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, এখন দেবো সন্ধে। তো চলো সন্ধেটা দিয়ে নিই, তারপরে দেখি কি করি, তোমার সাথে শেয়ার করবো। তো আমার এখন ঘুম পাচ্ছে, এতক্ষণ বই দেখছিলাম, এতক্ষণ ঘুম পাচ্ছিল না, বাট এখন ঘুম পাচ্ছে।
দেখতে পাচ্ছ আমি এখানে বসে আছি, আর এখানে বসে আছি মানে কোনো ভিডিও শ্যুট করছিলাম। কি ভিডিও শ্যুট করছিলাম সেটা তো আমার চ্যানেলে খুব শিগগিরই আসছে। আর একটু দেখিয়ে দিই, এদিকে রয়েছে সমস্ত কিছু, এদিকে রয়েছে আমি। তো আমি করছিলাম একটা স্কিন কেয়ার ভিডিও, তো সেটা আমার চ্যানেলে খুব শিগগিরই আসছে, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি স্কিন কেয়ার ভিডিওটা শেয়ার করলাম যে আমি স্কিন কেয়ার কীভাবে করি। আর এটা হচ্ছে আমার এখন স্কিন। আর তোমরা দেখে জানিও যে কেমন লাগলো। আর স্কিন কেয়ার দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, খুব শিগগিরই আসছে আমার চ্যানেলে স্কিন কেয়ার ভিডিও। তো চলো আমি এখান থেকে উঠি, জায়গাটা গোছাই, জায়গাটার অবস্থা দেখতে পাচ্ছ কী অবস্থা হয়েছে। তো চলো এই জায়গাটা গুছিয়ে নিয়ে তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো স্কিন কেয়ার করার পর আমি একটু বসে শুয়ে ভিডিও এডিট করছিলাম, সেই ভিডিওটা আপলোড করে দিয়েছি। তো এখন চলে এসেছি রান্নাঘরে একটু রান্না করতে। অ্যাকচুয়ালি আমার এখন হঠাৎ করে আলুর পরোটা খেতে ইচ্ছা করছে, মানে শীতকাল আসলে এসব একটু খেতে ইচ্ছা করে। তো আমি একাই আছি, তাহলে চলো একটা আলুর পরোটা বানানো যাক। আমি জানি না কীভাবে বানায়, তো আমি জানি আলুটাকে মেখে কোনো রকমভাবে মশলা টশলা দিয়ে তারপরে পুরের মধ্যে মানে পরোটার মধ্যে ভরে ওটা পরোটা ভাজে। এদিকে আমি সমস্ত মশলাপাতি রেডি করছি, আলু সেদ্ধ বসিয়েছি। এবার মশলাপাতিটা করে আলুটা আমি এত সুন্দর দেখতে, কুকারও আমাকে দেখে সিটি মারছে। যাই হোক, তো চলো আমি আলুর পরোটাটা বানাই। আর আটাও মাখতে হবে, ঝটপট হয়ে যাবে। আর সঙ্গে কিছুই করবো না, সস দিয়ে খেয়ে নেবো। তো ঝটপট করে আলু পরোটাটাও বানিয়ে ফেলি। আর তোমাদের কার কার আলু পরোটা খেতে ভালো লাগে এটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এরকম হুটহাট করে এরকম খেতে ইচ্ছা কার কার করে সেটাও আমাকে জানিও। আর একটা যেটা আলু খেতে কার কার খুব ভালো লাগে সেটা আমাকে জানিও, কারণ আমার আলু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মানে আই লাভ আলু। মানে আমার সব কিছুতে আলু দরকার, মানে আলু ছাড়া আমি খেতে পারবো না, মানে এরকম একটা ব্যাপার। তো কমেন্টে জানিও কার কার আলু খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছ এদিকে আলুটা রেডি হয়ে গেছে, মানে যেটা আমি পরোটার ভেতরে পুর দেবো। আর এদিকে আমার আটা মাখাওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো ঝটপট করে পুরটা ভরে পরোটাগুলো ভেজে নিই। তো সর্বপ্রথমে এটা টেস্ট করে দেবো এটা কেমন লাগছে। অ্যাকচুয়ালি আলুটা দেখে আমার মনে হচ্ছে শুধু শুধু এটাই খেয়ে নিই, মানে আর পরোটা করার ইচ্ছাটা হচ্ছে না। এরপর আমি লেগে পড়লাম আলুর পরোটা বানাতে। এদিকে দেখতে পাচ্ছ হাত দিয়ে গোল গোল করে বাটি বানিয়ে নিচ্ছি আটার গোল্লাগুলোকে, তার মধ্যে একটু আলু পুর ভরে তারপরে সেটাকে ভালো করে আটকাচ্ছি। আমি মন দিয়ে কিন্তু কাজটা করছিলাম, আমি শুধু ভাবছিলাম যে আলুটা যেন বেরিয়ে না যায়, মানে আমি যখন বেলতে যাব তখন যেন আলুটা বেরিয়ে না যায়, মানে সেই খেয়াল করে আমি এত মনোযোগ দিয়ে গোলটা বানাচ্ছিলাম যে পরে ভিডিও দেখছি আর আমি ভাবছি যে কি মনোযোগ দিয়েই আমি বানাচ্ছিলাম। তো যাই হোক, এদিকে এখন আমি ঝটপট করে পরোটাটা ভাজা স্টার্ট করছি। দেখতে পাচ্ছ এদিকে পরোটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এদিকে তেল দিয়ে ভালো করে লাল লাল করে পরোটাগুলো ভেজে নিয়েছি। আর তোমাদের কার কার আলুর পরোটা খেতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমার পরোটা কিন্তু অলরেডি রেডি। দেখতেই পাচ্ছ এদিকে পরোটা কমপ্লিট, মানে বানিয়ে ফেলেছি। পরোটা নিয়েছি, আলু মাখাটাও নিয়েছি, মানে যেটা আলুটা বানিয়েছিলাম পুরটা, সস নিয়েছি, লঙ্কা, পেঁয়াজ। তো আমি করবো এখন ডিনার, এটা হচ্ছে আমার আজকের ডিনার। আর তোমরা কে কে ডিনারের সাথে মানে রুটি বা পরোটার সাথে পেঁয়াজ লঙ্কা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে চলো আমি ঝটপট করে ডিনারটা করে ফেলি, আর তোমরা দেখে জানিও কেমন লাগছে। তো চলো ঝটপট ডিনারটা করে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। আমার এই আজকের ব্লগটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শীঘ্রই। টাটা।